আমার দিল কাটুকরা কলেজের শিক্ষার্থীরা তোমাদেরকে স্বাগত জানাচ্ছি আমরা নতুন আরও একটি ক্লাসে। আজ আমরা মলাস্কা পর্বের প্রাণীদের বৈশিষ্ট্য নিয়ে আলোচনা করব, কারণ এই পর্বের প্রাণীগুলোর বৈশিষ্ট্য খুবই আমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ। কারণ হচ্ছে যে এখান থেকে তোমাদের বোর্ড পরীক্ষায়, তোমাদের হচ্ছে বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষায় এমসিকিউ খুবই আসে। এই জায়গায় কিছু কিছু শব্দ রয়েছে যে শব্দগুলো মিস করা যাবে না, যে শব্দগুলোর অর্থ আমাদেরকে খুব ভালোভাবে বুঝতে হবে, আর আমি তোমাদেরকে খুব ভালোভাবে ওই শব্দগুলোর অর্থ মানে সহ বুঝিয়ে দেবো। তো চলো দেখি আজকের ভিডিওটি। মলাস্কা হচ্ছে মলাস্কা বা কম্বোজ প্রাণী। এরা কেমন কি মলাস্কা বা কম্বোজ, মলাস্কা পর্বের প্রাণীগুলো হচ্ছে কম্বোজ প্রাণীও বলা হয় এদেরকে। আর এরা হচ্ছে মলাস্কাস, এরা হচ্ছে নরম। মলাস্কাস শব্দের অর্থ কি? নরম, ঠিক আছে। এরা হচ্ছে নরম। আর এদের উদাহরণ হচ্ছে ঝিনুক, শামুক, অক্টোপাস। এদের উদাহরণগুলো কি? এদের উদাহরণগুলো হচ্ছে ঝিনুক, শামুক এবং অক্টোপাস, ঠিক আছে। তাহলে এই পর্বের প্রাণীগুলো হচ্ছে কেমন? নরম। তাহলে মলাস্কা পর্বের বৈশিষ্ট্যগুলো একটু আমরা দেখে নিই। মলাস্কা পর্বের বৈশিষ্ট্যগুলো হচ্ছে যেমন আমি তোমাদেরকে বলেছি 1 থেকে 4 নম্বর, এগুলো কিন্তু প্রায় সব জায়গায় একই রকম প্রায় থাকে কিন্তু, ঠিক আছে, সব পর্বেই প্রায়। এখন দেখো সিলোম, এদের প্রকৃত সিলোম, এদের সবগুলোই রয়েছে, পেরিটোনিয়াম পর্দাও রয়েছে, গহ্বর রয়েছে, সবই আছে, ঠিক আছে। আর প্রতিসম্য হচ্ছে দ্বিপার্শ্বীয় প্রতিসম্য। কি? এরা হচ্ছে 2 ভাগে ভাগ করা যায়, এদেরকে 2 ভাগে সমানভাবে ভাগ করা যায়, মলাস্কা দ্বিপার্শ্বীয় প্রতিসম্য। আর ভ্রূণস্তর হচ্ছে ত্রিভ্রূণ স্তর, মানে যেহেতু প্রকৃত তাহলে এদের ত্রিভ্রূণ স্তরীয়, ঠিক আছে। আর সংগঠন মাত্রা হচ্ছে অঙ্গতন্ত্র মাত্রার। এরা কি? এরা হচ্ছে অঙ্গতন্ত্র মাত্রার। ওকে, এবার দেখো 5 নম্বর থেকে আমাদের হচ্ছে আসল বৈশিষ্ট্যগুলো শুরু। এরা কি ম্যান্টল নামক পাতলা আবরণে দেহ আবৃত থাকে। কি? ম্যান্টল নামক পাতলা আবরণে দেহটা আবৃত থাকে, ঠিক আছে। আর এই ম্যান্টল থেকেই আমাদের হচ্ছে চূর্ণময় খোলক তৈরি হয়। ম্যান্টল থেকে কি হবে? চূর্ণময়। ম্যান্টল থেকে চূর্ণময় খোলক মানে ক্যালসিয়াম কার্বনেটের একটা খোলক তৈরি হবে, যার ভিতরে দেহটা থাকবে, যে নরম অংশটা ওই খোলকের ভিতরে থাকে কিন্তু। ওকে, তারপরে দেখো দেহ গহ্বর সংক্ষিপ্ত। এদের দেহ গহ্বর কি? দেহ গহ্বরটা কিন্তু সংক্ষিপ্ত, যেটা হিমোসিলে পরিণত হয়, মানে হচ্ছে রক্তপূর্ণ হয়ে যায় আর কি। ওকে, আর পৌষ্টিক নালী পেঁচানো, এটা ইউয়ের মতো। কেমন? পৌষ্টিক নালীগুলো কেমন? একটু পেঁচানো, জিলাপির প্যাঁচ যেরকম না, পৌষ্টিক নালীগুলো পেঁচানো দেখতে ইউয়ের মতো। আরেকটা জিনিস দেখো, এদের মুখবিবরে কাইটিন নির্মিত, মুখবিবরে কাইটিন নির্মিত রেতি জিহ্বা থাকে। এদের একটা ব্যতিক্রম রয়েছে, একটা উদাহরণ, সেটা হচ্ছে বিভালভিয়া। এটা হচ্ছে ব্যতিক্রম, কিন্তু এখানে কাইটিন নির্মিত যে রেতি জিহ্বাটা আছে এটা আমাদেরকে জানতে হবে। রেতি জিহ্বাটা কি জানো? এই পরিপাকতন্ত্রে দন্তের মানে দন্তযুক্ত একটা জিহ্বা আর কি। পরিপাকতন্ত্রে কি দাঁতের মতো থাকবে এক ধরনের জিহ্বা আর কি, পরিপাকতন্ত্রে থাকবে। এটা হচ্ছে পরিপাকতন্ত্রের দন্তযুক্ত জিহ্বা, সেটাকে আমরা কি বলবো? রেতি জিহ্বা। ওকে, তারপর দেখো রক্তে হিমোসায়ানিন রঞ্জক ও অ্যামিবোসাইড কণিকা থাকে। হিমোসায়ানিন কি? হিমোসায়ানিন হচ্ছে এক ধরনের প্রোটিন। কি? হিমোসায়ানিন হচ্ছে এক ধরনের প্রোটিন। এদের কাজ কি? এদের কাজ হচ্ছে অক্সিজেন সরবরাহ করা। কাজ কি? অক্সিজেন সরবরাহ করা। তারপর দেখো অ্যামিবোসাইড কণিকা থাকে। অ্যামিবা, ঠিক আছে, সাইট মানে কোষ। অ্যামিবা সাইট মানে এরা কেমন নড়াচড়া করতে পারে, ঠিক আছে। আর সাইটোপ্লাজম, এদের প্রচুর পরিমাণ আরএনএ থাকে। এদের সাইটোপ্লাজম প্রচুর পরিমাণে কি থাকে? আরএনএ থাকে। ওকে, আর অর্ধমুক্ত সংবহনতন্ত্র এদের। অর্ধমুক্ত সংবহনতন্ত্র মানে রক্ত হচ্ছে অর্ধমুক্ত সংবহনতন্ত্র, মানে হচ্ছে রক্ত যখন রক্তনালী থেকে বের হয়ে হিমোসিলের মাধ্যমে প্রবাহিত হয়, ঠিক আছে। যেমন হচ্ছে সংবহনতন্ত্র কয় ধরনের? একটা হচ্ছে রক্ত সংবহনতন্ত্র, একটা হচ্ছে মুক্ত, বর্ধ, আর হচ্ছে অর্ধমুক্ত, ঠিক আছে। আমাদের দেহ মানে মানুষেরটা কি বদ্ধ না? আমাদের নালীর মধ্যে দিয়ে কোথায় যায়? হৃৎপিণ্ড যায়, সেখান থেকে প্রবাহিত হয় না। আমাদের রক্ত সংবহনতন্ত্র একটা সার্কেলের মধ্যে একটা জায়গায় ঘোরে, ঠিক আছে। অর্ধমুক্ত রক্ত সংবহনতন্ত্র, রক্ত যখন রক্তনালী থেকে বের হয়ে হিমোসিলের মাধ্যমে প্রবাহিত হয়, ঠিক আছে। আর জীবনচক্রে দেখো হচ্ছে ট্রকোফোর লার্ভা বিদ্যমান। এই ট্রকোফোরটা মানে কি? ট্রকোফোরটা হচ্ছে যে আমাদের নাশপাতি দেখছো তোমরা, গোলাকার কিংবা হচ্ছে নাশপাতির মতো দেখতে। এই লার্ভা চক্রগুলো এই ট্রকোফোর লার্ভাটা দেখতে হচ্ছে নাশপাতির মতো বা গোলাকার ধরনের হয়, ঠিক আছে। এটা আমরা একটু মনে রাখবো। আমার কলেজের শিক্ষার্থীরা দেখো মলাস্কা বা কম্বোজ প্রাণী, এরা আছে নরম। উদাহরণ হচ্ছে ঝিনুক, শামুক বা অক্টোপাস। তাহলে এদের বৈশিষ্ট্যগুলো কি? এরা সিলোম হচ্ছে প্রকৃত সিলোম, প্রতিসাম্য দ্বিপার্শ্বীয় প্রতিসাম্য, ভ্রূণস্তর ত্রিভ্রূণস্তর, সংগঠন মাত্রা অঙ্গতন্ত্র মাত্রা। আর ম্যান্টল নামক পাতলা আবরণ দেহ আবৃত। ম্যান্টল থেকে কি তৈরি হয়? চূর্ণময় খোলক তৈরি হয়। আর দেহ গহ্বর সংক্ষিপ্ত, হিমোসিলে পরিণত হয়, পৌষ্টিক নালী পেঁচানো ইউয়ের মতো। আর মুখবিবরে কাইটিন নির্মিত একটা রেতি জিহ্বা থাকে। ব্যতিক্রম হচ্ছে বিভালভিয়া, ঠিক আছে। তারপরে রেতি জিহ্বাটা কি আমরা জানি? পরিপাকতন্ত্রে যে দন্তের সৃষ্টি হয় জিহ্বার মুখে, সেটা আর কি। আর রক্তে হিমোসায়ানিন রঞ্জক মানে প্রোটিন একটা থাকে আর কি, হিমোসায়ানিন। আর এটা কাজ কি? অক্সিজেন সরবরাহ করা। আর অ্যামিবোসাইড কণিকা থাকে। অ্যামিবোসাইড কি? নড়াচড়া করে। এদের সাইটোপ্লাজমে কি? প্রচুর পরিমাণে আরএনএ রয়েছে। আর অর্ধমুক্ত সংবহনতন্ত্র, রক্ত সংবহনতন্ত্র বিদ্যমান। রক্ত যখন রক্তনালী থেকে হিমোসিলে প্রবাহিত হয়, হিমোসিলের মাধ্যমে প্রবাহিত, তখন তাকে আমরা বলবো হচ্ছে অর্ধমুক্ত রক্ত সংবহনতন্ত্র। আর জীবনচক্রের ট্রকোফোর লার্ভা বিদ্যমান। আর ট্রকোফোরটা হচ্ছে দেখতে কেমন? গোলাকার বা নাশপাতির মতো। তা আমার কলেজের শিক্ষার্থীরা, আমি তোমাদেরকে খুব সুন্দর করে যে কঠিন ওয়ার্ডগুলো রয়েছে সেগুলো কিন্তু বিস্তারিত আমি আলোচনা করেছি। আমি মনে করি যে এই ভিডিওটা যদি দেখো, আমি মনে করি মলাস্কা পর্বের প্রাণীগুলো তোমাদের জন্য পানি হয়ে যাবে। তো এই ছিল আজকের মতো আমার ক্লাস।